এই পিছনে আমার যে মন্দিরটা আছে, প্রচুর মন্দিরটা আছে দেখছেন, এই মন্দিরে তো ভেতরে ছবি এলাম, জাস্ট একটু উপরে উঠলাম, তো উঠে রামের মূর্তি রয়েছে দেখলাম। এই জায়গাটা হচ্ছে রামের মানে জটায়ুর ফটো দেওয়া আছে, আর এখানে রামের পায়ের ছবি প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটা কিন্তু রামের পায়ের ছাপ পড়েছিল, প্রিজার্ভ করে রাখা। আজকে পর্বে আপনাদেরকে দেখাবো জটায়ু আর্ট সেন্টারে গিয়ে আমি কি করলাম। আমি রিসেন্টলি কেরালায় গেছিলাম, তো কেরালার ভারকালা থেকে আমি কি করে জটায়ু আর্ট সেন্টার পৌঁছালাম সেগুলো নিয়ে কিন্তু এর আগের পর্বে আমি আলোচনা করেছি। টিকিট খরচা কত লেগেছিল, কিভাবে পৌঁছেছিলাম, কতক্ষণ টাইম লেগেছিল, কীরকম সেই জার্নি ছিল, সমস্ত কিছু কিন্তু আমি ওই পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আর এই পর্বে আজকে জটায়ু আর্ট সেন্টার ভেতরে ঢুকে কি করলাম, কি কি দেখলাম, সেগুলো কিন্তু আপনাদের ডিটেলস দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আর এর আগের পর্ব যারা মিস করে গেছেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আপনি একটা কথা ভাবুন, যেটাকে আপনি এতদিন ইউটিউবে দেখেছেন, সামনাসামনি দেখেননি, সেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম পাখি ভাস্কর্য। এই ভাস্কর্যটি প্রায় 200 ফুট মানে 61 মিটার লম্বা, 150 ফুট মানে 46 মিটার চওড়া এবং 70 ফুট মানে 21 মিটার উচ্চতা এবং প্রায় 15,000 বর্গফুট মানে 1400 মিটার স্কোয়ার জায়গা জুড়ে কিন্তু এটা রয়েছে। এবার আপনি ভেবে দেখুন, এটাকে আপনি সামনে যখন দেখবেন আপনার মনের ভিতর কি অবস্থা হবে। আর এই জটায়ু আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা হলেন একজন স্কাল্পটার বা ফিল্ম মেকার, যাই বলুন না কেন, তিনি হলেন রাজীব আঁচাল, যিনি এই জটায়ু আর্ট সেন্টারটাকে তৈরি করতে প্রায় 10 বছর টাইম নিয়েছিলেন এবং সত্যি 10 বছর নেওয়াটা কিন্তু সার্থক। অ্যাকচুয়ালি জটায়ু আর্ট সেন্টারে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, আমরা যদি মানে আগে ইনিশিয়াল হিস্ট্রি আগে কিছু ইন্ট্রোডাকশনের বলি, এই জটায়ু আর্ট সেন্টার হচ্ছে কিন্তু সি লেভেল থেকে 350 মিটার উঁচুতে। আপনি এবার দেখুন একবার, কেন বলছি আপনার কথাটা, কতটা হাইট, 350 মিটার উঁচুতে, ঠিক আছে। এটা যেটা এটা যে ডাইমেনশন সেটা হচ্ছে 200 × 170 মনে হয়, যা নেটে দেখলাম 170 বা 150 × 71, মানে 200 ফুট লম্বা, 170 না 150 ফুট মানে প্রস্থ, আর 71 ফুট চওড়া, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আপনি এখান থেকে দেখুন ভিউটা, ঠিক আছে। এবং যদি আমরা অতীত ইতিহাস বা রামায়ণ যদি ঘাঁটি, তো সেখানে কিন্তু একটা জিনিস যেটা আছে, যে রাবণ যখন সীতাকে চুরি করতে এসেছিল তখন কিন্তু এই পথ দিয়ে গিয়েছিল, এবং অ্যাকচুয়ালি ডেমিগড ছিল হচ্ছে জটায়ু কিন্তু অ্যাকচুয়ালি শকুন মানে ভালচার যেটাকে বলে ডেমিগড। সে তখন সীতাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু ওই মানে খুব বয়স্ক হয়ে গেছিলো, সেই জন্য রাবণ তার সাথে সহজেই কিন্তু জিতে তার ডানাটাকে কেটে দেওয়ার পরে নাকি এইখানেই নাকি আপনার এই জটায়ু যে বলা হয় ডেমিগড, সে নাকি পড়েছিল। তো সেই হিসেবেই নাকি এখানে করা আছে। এবং রাম লক্ষ্মণ যখন সীতার সন্ধানে এখানে আসে, তখন বৃদ্ধ এবং এই ডানা কাটা জটায়ুর সাথে দেখা হওয়ার পর তখন নাকি এই জটায়ু বলেছিল যে এইখান থেকে দক্ষিণ মুখে সীতাকে নিয়ে যাওয়া হয়েছে। এটাই কিন্তু এর হিস্ট্রি। তো চলুন আমরা পুরোটা দেখে নিই। অদ্ভুত সুন্দরভাবে করা। This way? Okay.
রাজারহাটে পুরোটা দেখিনি একবার, কত বড়। এখানে ড্রোন আনতে গেলে সবচেয়ে ভালো হতো, কিন্তু যেহেতু ড্রোন তোলা যাচ্ছে না, আর কি করা যাবে। এখানে কিন্তু ডিজে ফিজে হয় এই জায়গাটায়, এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, ডিজে পার্টি এখানে হয়। থিয়েটার ওয়ার্ক হচ্ছে, দেখুন ওয়ার্কিং প্রোগ্রেস। এটা কিছুর জন্য করা। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিই, যেহেতু এটা পুরো পাথর কেটে তৈরি করা বা সিমেন্ট যাই হোক তৈরি করা, পুরো কংক্রিটের, প্রচুর কিন্তু গরম হয়ে যাচ্ছিল, তো সেই সময় কিন্তু পায়ে জ্বালাও করছিল। তো যাই হোক, যারা বয়স্ক মানুষ ওখানে যাবেন তারা কিন্তু এই বিষয়ে একটু সতর্ক হবেন, কারণ বেশিক্ষণ আপনি হাঁটতে পারবেন না। আর তো যাই হোক, আমার এই অভিজ্ঞতা কিন্তু অপূর্বই ছিল, অপূর্ব। কতটা হাইট দেখুন, রক দিয়ে তৈরি করা, এটাও রক দিয়ে। এইভাবে আস্তে আস্তে যখন এগোতে আরম্ভ করলাম, তখন সামনে কিন্তু একটা মন্দির পেলাম, যাতে কিন্তু আমাদের সবার আরাধ্য দেবতা রাম ছিলেন ওখানে। এবার মন্দিরের দিকে ঢুকবো, মন্দির আছে একটা। চলো মন্দিরের দিকে ঢোকা যাক। কিছু বাঁদর আছে এখানে দেখছি। আর এই মন্দিরে ঢুকতে হলে কিন্তু আপনাকে এই জায়গাতে জুতো রেখে তবে প্রবেশ করতে হবে। এবার চিন্তা করুন, কংক্রিটের তৈরি, যার উপর আপনি হাঁটছেন সেটা গরম যেমন হয়েছে, গরম কড়াইয়ের মতো হয়ে রয়েছে, আর উপর দিয়ে সূর্যমামা সূর্যের তাপ দিচ্ছে। এবার আপনার সিচুয়েশনটা চিন্তা করুন কী হতে পারে। এই মন্দিরগুলো দেখতে দেখতে আমার বেশ ভালোভাবে টাইমটা পাস হচ্ছিল। এবং যখন আমি সামনের একটা মন্দিরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম এবং প্রভু রামের ছবি দেখতে পেয়েছিলাম, সেখানে কিন্তু আমার ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ক্যামেরা দিয়ে কিন্তু সেই ছবি তুলতে পারিনি। অদ্ভুত এক সিচুয়েশান, মানে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না কীরকম হচ্ছিল ওই সময়টা।
এবার ক্যামেরা অফ করতে হবে, ছবি অ্যালাউ নেই ভেতরে। পিছনে আমার যে মন্দিরটা আছে, প্রচুর মন্দিরটা আছে দেখছেন, এই মন্দিরে তো ভেতরে ছবি আমি জাস্ট একটু উপরে উঠলাম, তো উঠে রামের মূর্তি রয়েছে দেখুন, একটা ছোটো দেখলে রামের মূর্তি রয়েছে, একটা বড় মেটালের মূর্তি রয়েছে দেখুন, ঠিক গোল্ডেন কালারের। ছবি অ্যালাউ নেই দেখাতে পারলাম না আপনাদেরকে, এই আর কি। অনেক বড় জায়গা নেই করা, অনেক বড়। এই জায়গাটা হচ্ছে রামের মানে জটায়ুর ফটো দেওয়া আছে, আর এখানে রামের পায়ের ছবি প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটা কিন্তু রামের পায়ের ছাপ পড়েছিল, প্রিজার্ভ করে রাখা, কাঁচ দিয়ে ঢেকে রাখা, ওটাই লেখা আছে সামনে। এখানে এটাই লেখা আছে 17th August 2019 Saturday Kingdom Princess Avatar। এই ফুটপ্রিন্টে প্রিজার্ভ করে রাখা রামের। জটায়ু আর্ট সেন্টারের মধ্যে এখানে ডিজে হয় একটা জায়গায়, দেখাচ্ছি আপনাকে। জটায়ু আর্ট সেন্টারের মধ্যেই এর পাশেই, মানে এই জটায়ু আর্ট সেন্টার স্ট্যাচুটা রয়েছে তার পাশেই, এই পাশে এটা সরি। আর এইভাবে আস্তে আস্তে আমরা জটায়ু আর্ট সেন্টার পুরো ভিজিট করে আস্তে আস্তে রোপওয়ে করে আবার নিচে চলে আসলাম। মানে যেভাবে আমরা রোপওয়ে কেবল কার দিয়ে আমরা উপরে উঠেছিলাম ঠিক সেইভাবে আবার নিচে নেমে আসলাম, এবং নিচে নেমে এসে একটা জায়গাতে আমরা দেখতে পেলাম 12D রাইডার এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু আমরা ফিল করেছিলাম। কেমন সেই অনুভূতি সেটা আপনাদের জানাবো। জটায়ু আর্ট সেন্টার থেকে বেরিয়ে আসার পরে এখানে জায়গাটা রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। টুয়েলভ রাইডার এক্সপিরিয়েন্স এখানে রয়েছে, জিজ্ঞেস করুন উপরে রয়েছে, এটা কি ছবি তুলছি দেখলাম 12 রাইডার এক্সপিরিয়েন্স। Riding experience. How much? 160 sir. 160 per head. 10 minutes. 10 minutes. 160. Okay. 12 রাইডার এক্সপিরিয়েন্স নেবো এখন, 2 per head 160। আর 12D রাইডার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে। আপনি শুনতেই পেলেন কত টাকা দাম নিয়েছিল। তো যাই হোক, আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল 12D রাইডার এক্সপিরিয়েন্স। পারলে আপনারাও এটাকে চেষ্টা করবেন ফিল করার। এটা 12D রাইডার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, জাস্ট 10 মিনিটের। দারুণ এক্সপিরিয়েন্স।
আর একটা কথা বলা আপনাদেরকে অবশ্যই দরকার, আপনারা হয়তো আমার এই চ্যানেলে এই রাইডার এক্সপিরিয়েন্সটা দেখছেন, কিন্তু এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আপনাকে একটা স্পেশাল চশমা দেওয়া হয়, যেটা কিন্তু আমাদেরকেও মানে আমাকেও কিন্তু স্পেশাল চশমা দেওয়া হয়েছিল এটাকে ফেল করার জন্য। আপনারা তো এখানে দেখছেন ঠিকই, সেই ফিলিংসটা আপনার আসবে না। যদিও যে চেয়ারের মধ্যে আমি বসেছিলাম সেটা একটা স্পেশাল টাইপের মুভমেন্ট হচ্ছিল এবং কখনো উপর নিচ সাইডে এদিক ওদিক হচ্ছিল, সেই সঙ্গে জলের একটা স্পেশাল বাবলের ফোঁটা গায়ে আসছিল খুব হাওয়ার সঙ্গে। এটা একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা। তো যাই হোক, অনেকে হয়তো বাচ্চাদের কথা ভেবে হয়তো এই রাইডগুলো করেন না, অবশ্যই কিন্তু একবার করে দেখুন, আপনাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে। আর কি বলবো, কিছু বলার নেই। মোটামুটি জটায়ু আর্ট সেন্টার আমার কিন্তু ওভারঅল দুর্দান্ত লেগেছিল। প্রায় আমি এই পর্বের শেষের দিকেই চলে এসেছি, আর কিছু বলার নেই। আপনারা যদি জটায়ু আর্ট সেন্টার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে নতুনভাবে। ততক্ষণের জন্য আপনাদের সবাই কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।